ফিরে আসলাম আবারও। আমরা আজকে যে প্রসেসটি ডিসকাস করব সেটি হচ্ছে মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক। সো মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক এই প্রসেসটি আপনি কোন নলেজ এরিয়াতে পারফর্ম করছেন? আমরা কিন্তু আগে আপনার এক একটা সেকশন যে আপনি দেখছেন, আমরা যখন প্ল্যানিং কভার করেছি তখন কিন্তু আমরা প্ল্যানিং এর স্কোপ প্ল্যানিং, শিডিউল প্ল্যানিং, কস্ট প্ল্যানিং এভাবে সব কভার করে দেন আমরা ইন্টিগ্রেশনের প্রসেসটি বলেছি, সো দ্যাট আপনি বুঝতে পারেন এই সবগুলি প্রসেসের আউটকাম গিয়ে একসাথে ইন্টিগ্রেট হচ্ছে। সেইভাবেই মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এর যেই প্রসেসগুলি আছে, আপনি অনেকগুলো প্রসেস দেখেছেন, ভ্যালিডেট স্কোপ, কন্ট্রোল শিডিউল, কন্ট্রোল কস্ট, সেগুলো সব একসাথে হয়ে ইন্টিগ্রেট হচ্ছে মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক এই প্রসেসে। সো এই যে প্রসেসটি আছে সেটা কিন্তু পার্টিকুলার কোনো স্কোপ প্ল্যানিং, কস্ট প্ল্যানিং, প্ল্যানিং না, স্কোপের কন্ট্রোল, কস্টের কন্ট্রোল, এরকম আলাদা আলাদা কন্ট্রোল নিয়ে আপনি ডিসকাস করছেন, মানে আলাদা কোনো নলেজ এরিয়া নিয়ে আপনি ফোকাস করছেন, আপনি ফোকাস করছেন ওভারঅল প্রজেক্টের কি অবস্থা সেটা নিয়ে। সো আপনি এখানে এই প্রসেসের মাধ্যমে ওভারঅল প্রজেক্টটা কতদূর আগালো, কি হওয়ার কথা ছিল, কি হয়েছে সেই জিনিসটি দেখছেন, রাইট? সো বেনিফিট, এই প্রসেসের বেনিফিট হচ্ছে আপনার যারা স্টেক হোল্ডার আছে তারা কিন্তু এই টোটাল প্রজেক্টের যে হেলথ আছে, এটা কি ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে সেটা বুঝতে পারছে। মাঝখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর অন্যান্য যেই প্রসেসগুলো আপনারা দেখেছেন, ভ্যালিডেট স্কোপ, কন্ট্রোল শিডিউল, কন্ট্রোল কস্ট, সব প্রসেসেই কিন্তু আপনি দেখেছেন ওয়ার্ক পারফরমেন্স ডেটা ইনপুট হয়েছে, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন আউটপুট হিসেবে এসেছে। বাট এই প্রসেসে যেহেতু এটা একটা ওভারঅল পুরো প্রজেক্টের আপনি হেলথ দেখছেন, সো এখানে কিন্তু আপনার ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন ইনপুট হিসেবে এসেছে এবং ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট আউটপুট হিসেবে গেছে। সো বেনিফিট বললাম আমরা মনিটরিং এন্ড কন্ট্রোলিং যেই প্রজেক্ট ওয়ার্ক, এই যে প্রসেস আছে, আর কি কি বেনিফিট পাচ্ছি। এক তো হচ্ছে যে আপনার ওভারঅল যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের হেলথ সম্বন্ধে জানতে পারছে, যারা স্টেক হোল্ডার আছে তারা প্রজেক্ট কি ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে। আরো যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি শুধু প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল প্রজেক্ট প্ল্যানের সাথে দেখছেন যে প্রগ্রেস ঠিক আছে কিনা, সেটাই আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে মেইন টার্গেট না, হয়তো আরো একটা টার্গেট আছে যে এই প্রজেক্টটা যে কারণে শুরু হয়েছে, যেই প্রোগ্রামের আন্ডারে আছে সেই প্রোগ্রামের নিড ফুলফিল করছে কিনা সেটাও আপনি দেখছেন। বিজনেস নিড, যেই নিড নিয়ে আপনি প্রজেক্টটাকে শুরু করেছিলেন সেই নিডটা ফুলফিল হচ্ছে কিনা, তার মানে আপনি কিন্তু প্রজেক্টের থেকেও আরো বাইরেও চলে যাচ্ছেন, গিয়ে আপনি দেখছেন যে প্রজেক্টটাকে ওভারঅল ভালো পারফর্ম করছে কিনা। সো মেইন পয়েন্ট হচ্ছে এই প্রসেসে এখানে হচ্ছে আলাদা আলাদা নলেজ এরিয়াগুলো, যে নলেজ এরিয়ায় গিয়ে আমরা যে মনিটরিং এবং কন্ট্রোলিং এর প্রসেসগুলো পারফর্ম করেছি সেগুলি এখানে এসে ইউনিফাই হচ্ছে। কনসেপ্ট, ইনপুট ও টেকনিক আউটপুট ডিসকাস করব নেক্সট ভিডিওগুলোতে। মনিটর এন্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক এই প্রসেসের ইনপুট কয়টি আছে? 6টি। কি কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, দেন এগ্রিমেন্ট, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস আছে। সো আপনি এই প্রজেক্টে, এই প্রসেসে কি কি কাজ করছেন সেটা তো আমরা আগেই বলেছি। আপনি আলাদা আলাদা ভাবে হয়তো স্কোপ কন্ট্রোল করেছেন, সেটার সাথে আবার দেখছেন যে আচ্ছা বাজেটের সাথে কি কন্ট্রোলিংটা ঠিক আছে কিনা। সো এই ক্ষেত্রে সবগুলো প্ল্যানই কিন্তু আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের সবগুলো কম্পোনেন্টই আপনার এখানে বেশি ইম্পর্টেন্ট। আপনি হয়তো আগে খেয়াল করেছেন যখন আমরা স্কোপের কন্ট্রোল বা শিডিউলের কন্ট্রোল নিয়ে কথা বলেছি, তখন মেইন ফোকাসটা ছিল শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান বা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে, বাট এখানে সব কম্পোনেন্ট নিয়েই আপনি বসছেন। ওকে, দেন প্রজেক্টের যে ডকুমেন্টস গুলো আছে সেকেন্ড ইনপুট, সেখানে আমরা কোন কোন ডকুমেন্ট ইনপুট হিসেবে নিতে পারি? অ্যাজাম্পশন লগ। আপনি যখন ওভারঅল প্রজেক্টকে মনিটর করছেন তখন আপনার অ্যাজাম্পশন লগ যা যা ছিল, আপনি হয়তো ভেবেছিলেন আচ্ছা সফটওয়্যার করছি আমরা, হার্ডওয়্যার অলরেডি আছে, বাট এখন আপনি এসে যেই যেই অ্যাজাম্পশন গুলো ধরে নিয়ে আপনি প্রজেক্টটাকে শুরু করেছিলেন সেগুলোর সাথে চেক করে দেখছেন যে ঠিক আছে কিনা। দেন বেসিস অফ এস্টিমেটস, এটা আপনার ডকুমেন্ট ইনপুট হিসেবে আছে। কস্টের যে ফোরকাস্ট আছে, ইস্যু লগ। সো আলাদা আলাদা ভাবে এখানে আপনি ওভারঅল প্রজেক্টে কিভাবে ইম্প্যাক্ট করছে সেটা দেখছেন। কোয়ালিটি রিপোর্ট, রিস্ক রেজিস্টার, রিস্কের রিপোর্ট, শিডিউল ফোরকাস্ট, সবগুলো ডকুমেন্টই এখানে আপনার ইনপুট হিসেবে আসতে পারে। দেন ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন। ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন সাধারণত কি হয়? ওয়ার্ক পারফরমেন্স ডেটা আপনি পাচ্ছেন এক্সিকিউটিং এর প্রসেস থেকে। সেই এক্সিকিউটিং এর প্রসেসের যে ডেটাগুলো ছিল সেটা আপনি প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল দেখেছেন কিন্তু স্কোপ, শিডিউল, এইভাবে প্রত্যেকটা নলেজ এরিয়া মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর যে অন্যান্য প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোতে। সো সেই যে আপনার ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, আপনি হয়তো বলেছেন বাজেট এত ছিল, খরচ হয়েছে এত, আমার এই কাজ এত তারিখে হওয়ার কথা ছিল, হয়েছে এত তারিখে, তার মানে এটা একটা ইনফরমেশন, সেগুলোই আপনি এখানে ইনপুট হিসেবে নিচ্ছেন। ওভারঅল একটা রিপোর্ট পরে জেনারেট করবেন, এই প্রসেসের আউটপুট সেটা। দেন আপনার এগ্রিমেন্ট অনুযায়ী কাজ ঠিক আছে কিনা। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল
চ্যাপ্টারের মধ্যে আপনার মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এর জন্য আপনার যে ওভারঅল একটা টোটাল প্রজেক্টের এনভায়রনমেন্ট আছে, ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড আছে, সবকিছু অনুযায়ী কিন্তু আমরা প্রজেক্টকে মনিটর করি। সো এটাও একটা ইনপুট। এবং আপনার মনিটরিং এবং কন্ট্রোলিং এর যত পলিসি প্রসিডিওর আছে, আগের প্রজেক্টের রেকর্ড আছে, সেগুলো আপনার অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট হিসেবে ইনপুটে চলে আসবে। সো এই ছিল আমাদের ইনপুট মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্কের। মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক প্রসেসে টুলস অ্যান্ড টেকনিক্স আছে চারটি: এক্সপার্ট জাজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, দেন ডিসিশন মেকিং, মিটিং। সো আপনি ওভারঅল প্রজেক্টের যখন হেলথ দেখছেন, এটা ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে, এবং আপনি ম্যানেজমেন্টকে রিপোর্ট করছেন হয়তো যে বিজনেসের যে ভায়াবিলিটিটা ছিল সেটা ঠিক আছে কিনা, তখন আপনি কিন্তু আসলে এক্সপার্ট জাজমেন্ট ইউজ করছেন যে আপনার এই যে প্রজেক্টটি সেটা ওভারঅল কি রকম অবস্থায় আছে, রাইট? দেন ডেটা অ্যানালাইসিসে আপনার অল্টারনেট অ্যানালাইসিস আসতে পারে যে আপনার ওভারঅল প্রজেক্ট আপনি দেখছেন, যদি দেখেন যে না আমাদের তো এইভাবে হওয়ার কথা ছিল না, অন্যভাবে হওয়ার কথা ছিল প্রজেক্টটা পারফর্ম, দেন আপনি অল্টারনেট কোনো সলিউশন খুঁজবেন। কস্ট বেনিফিট অল্টারনেট সলিউশন যদি খুঁজেন, আপনি কস্ট বেনিফিট অ্যানালাইসিসও দেখতে পারেন, রাইট? তো আপনি হয়তো ভাবছেন মনিটরিং এবং কন্ট্রোলিং এ আপনার যেভাবে প্রগ্রেস হওয়ার কথা ছিল সেভাবে আমার প্রগ্রেস হয়নি, সো আমি তখন কি করছি, অল্টারনেট কি কিভাবে আমি হয়তো নতুন একটা মেশিন ইউজ করছি, সো সেখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। আর্ন ভ্যালু অ্যানালাইসিস এবং ট্রেন্ড অ্যানালাইসিস। আর্ন ভ্যালু অ্যানালাইসিসটা মনে আছে তো? শিডিউল ভ্যারিয়েন্স, শিডিউল পারফরম্যান্স ইন্ডেক্স। এই যে আপনারা শিডিউল পারফরম্যান্স ইন্ডেক্স, কস্ট পারফরম্যান্স ইন্ডেক্স দেখছেন, সেটা কিন্তু আপনার প্রজেক্টের ওভারঅল একটা হেলথকে বোঝাচ্ছে যে এটা কোন অবস্থায় আছে। নেগেটিভে থাকলে শিডিউল ভ্যারিয়েন্স, যদি নেগেটিভে থাকে খারাপ, পজিটিভে থাকলে ভালো, এবং ইন্ডেক্স 1 এর নিচে হলে খারাপ, 1 এর উপরে হলে ভালো। ডিসিশন মেকিং এ আমাদের বিভিন্ন ডিসিশন মেকিং টেকনিক হতে পারে, যেমন ভোটিং। সো আপনি সবাইকে মিলে এখানে ডিসাইড করছেন যে ওভারঅল প্রজেক্টের যে পারফরম্যান্স আছে সেটা ঠিক আছে কিনা। সো মাঝে মাঝে আমরা নাম্বার দিয়ে কিন্তু দেখতে পারি যে ওভারঅল প্রজেক্টের পারফরম্যান্স ঠিক আছে কিনা, আবার মাঝে মাঝে আমাদের নিজেদের ডিসাইড করতে হয় যে ওকে প্রজেক্ট এখন কোন অবস্থায় আছে। আর এই ভোটিং করার জন্য বা আমাদের ডিসিশন মেকিং এর জন্য আমাদের মিটিং তো করতেই হয়, ইনফরমেশন আমরা এক্সচেঞ্জ করছি, ব্রেইনস্টর্মিং করছি, ডিসিশন নিচ্ছি। সো আমাদের মিটিংও একটা টুল। সো এই ছিল আমাদের চারটি টুলস এবং টেকনিক। সো আমরা আউটপুট নিয়ে ডিসকাস করব এখন। মনিটর এবং কন্ট্রোল যেই প্রসেস আছে, মনিটরিং এন্ড কন্ট্রোলিং প্রজেক্ট ওয়ার্ক, সেটার। সো এই প্রসেসে আমাদের চারটি আউটপুট আছে। ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট, এটা কিন্তু আপনি ফার্স্ট টাইম দেখছেন, বিকজ এত যে ভিডিওগুলো দেখেছেন এর আগে সবখানে ওয়ার্ক পারফরম্যান্স ডেটা ইনপুট ছিল, ওয়ার্ক পারফরম্যান্স ইনফরমেশন আউটপুট ছিল। এখানে কিন্তু ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট আপনি আউটপুট হিসেবে পাচ্ছেন। সো এই রিপোর্ট একটা ইলেকট্রনিক ফরম্যাটে হতে পারে, কাগজে আপনি রিপোর্ট দিতে পারেন, যে কোনো ফরম্যাটে হতে পারে। আপনি আপনার প্রজেক্টের ওভারঅল অবস্থা রিপোর্ট করছেন, রাইট? সেটা ম্যানেজমেন্টকে হতে পারে, আপনার অ্যাজ পার প্ল্যান। আমরা কিন্তু কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলেছি যে আমরা মাসে একবার রিপোর্ট দিব নাকি উইকে একবার দিব। সো যেভাবেই হোক আমরা ওভারঅল প্রজেক্টের অবস্থাটা রিপোর্ট করছি। চেঞ্জ রিকোয়েস্ট হতে পারে। আপনার একটা কম্পোনেন্ট যখন মনিটরিং এবং কন্ট্রোলিং করছেন, আপনার হয়তো ভালো অবস্থা বা খারাপ অবস্থা, সো যে কোনো অবস্থাতেই আপনার যদি ভালো হয় তাহলে তো আমাদের সাধারণত চেঞ্জ রিকোয়েস্ট করতে হয় না, বাট মাঝে মাঝে আমাদের চেঞ্জ রিকোয়েস্ট করতে হয় কারেক্টিভ অ্যাকশনে, প্রিভেন্টিভ অ্যাকশনে, অথবা ডিফেক্ট রিপেয়ারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আমাদের আপডেট হতে পারে, সেটা যে কোনো কম্পোনেন্ট হতে পারে। আপনি হয়তো শিডিউলে দেখেছেন যে বিহাইন্ড স্কেডিউল আছে, সো আপনার মনে হতে পারে যে ওকে টাকা দিয়ে শিডিউলটাকে আবার ঠিক করবো। সো টাকা দিয়ে যদি ঠিক করি তাহলে কস্টের বেসলাইনে গিয়েও চেঞ্জ হবে, বা কস্টের ম্যানেজমেন্ট প্ল্যানেও চেঞ্জ হতে পারে। সো যেহেতু আমরা এখানে ইন্টিগ্রেট করছি, সেহেতু আমাদের যে কোনো কম্পোনেন্টে এটা হিট করতে পারে। সো আমাদের ফোর্থ যে টুলস টেকনিক আছে সেটি হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। সো প্রজেক্ট ডকুমেন্টস আপডেটের মধ্যে আপনি যে কোনো ডকুমেন্টস আপডেট হতে পারে, যেমন লেসন লার্ন রেজিস্টার যেটা, সেটা আমাদের কিন্তু সচরাচরই আমরা আপডেট করি। আমরা প্রজেক্টের বিভিন্ন ধাপে ধাপে কিন্তু শিখছি নতুন নতুন জিনিস, সেটা আমরা লেসন লার্ন রেজিস্টারে আপডেট করি। দেন রিস্ক রেজিস্টারেও আমরা আপডেট আনতে পারি যদি আমাদের প্রজেক্টে কোনো রিস্ক চলে আসে যে কোনো কম্পোনেন্টের কারণে। দেন আপনার শিডিউল ফোরকাস্ট চেঞ্জ হতে পারে, দেন কস্টের যে ফোরকাস্ট সেটাও চেঞ্জ হতে পারে। সো এই যে প্রজেক্টের ডকুমেন্টস গুলো, সেগুলো চেঞ্জ হতে পারে বেশি। সো এই ছিল আমাদের আউটপুট মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্কের ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট, চেঞ্জ রিকোয়েস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট এবং প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। চেঞ্জের প্রসেস কি হবে? চেঞ্জে সাধারণত
সাধারণত যে প্রসেসটি আছে সেটি হচ্ছে আমরা সাধারণত কি চাই, প্রজেক্টের মধ্যে চেঞ্জ কেন বারবার চলে আসে। সো আমি মানে প্রজেক্ট ম্যানেজার চেঞ্জ কেন হয় সেটার কজটাকে বের করার চেষ্টা করে, রুট কজ। দেন যদি দেখি যে না রুট কজ ঠিক আছে, আমি এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করলাম, দেন আপনি কি করছেন, চেঞ্জ আমার এটা মানে অবশ্যই করতে হবে। তাহলে চেঞ্জটাকে আপনি আইডেন্টিফাই করবেন যে আচ্ছা কি চেঞ্জ আমাদের চাওয়া হচ্ছে। দেন থার্ড স্টেপ হচ্ছে লুক ফর ইম্প্যাক্ট অফ দ্য চেঞ্জ। আপনি কিন্তু সিসিবি তে সরাসরি চলে যান না, চেঞ্জ কন্ট্রোল বোর্ডে আপনি সাধারণত আগে ইম্প্যাক্ট দেখে নেন। কারণ সিসিবি তে কেউ যদি বলে আচ্ছা চেঞ্জ বুঝলাম, এটার কি ধরনের কস্টের ইম্প্যাক্ট আছে, তখন তো আপনি মিটিং এর মধ্যে সময় নষ্ট করে এটা অ্যানালাইজ করতে বসবেন। আগে অ্যানালাইসিস হবে, তারপরে আপনি পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল যে প্রসেস সেখানে যাবেন, সেখানে চেঞ্জটাকে অ্যাসেস করা হবে, কোন কোন অপশন আছে সেটা দেখা হবে, দেন চেঞ্জ অ্যাপ্রুভ হবে অথবা রিজেক্ট হবে, তারপর আমরা চেঞ্জ কন্ট্রোল সিস্টেমে যাব। দেন আপনি অ্যাডজাস্ট করছেন আপনার প্রজেক্টের ডকুমেন্ট। সো আপনার তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে এখানে, সিসিবি, চেঞ্জ কন্ট্রোল বোর্ড, যেটা আমি একটু আগেও বলেছি গত ভিডিওতে যে চেঞ্জ কন্ট্রোল আসলে কিভাবে ফর্ম করা হয়, চেঞ্জ কন্ট্রোল বোর্ডটা। চেঞ্জ কন্ট্রোলের একটা প্রসেস থাকে আপনার প্রজেক্টে, চেঞ্জ কন্ট্রোল আপনি কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, ডকুমেন্টে দিতে হবে নাকি ইমেল করবে, সেটা অ্যাসেস করবে কে, চেঞ্জ ম্যানেজার নাকি প্রজেক্ট ম্যানেজার, যদি এই পুরোটা রেসপন্সিবিলিটি কিন্তু প্রজেক্ট ম্যানেজারেরই। কনফিগারেশন কিভাবে কন্ট্রোল হবে, প্রতিটা জিনিসেরই হয়তো কিছু কিছু জিনিস আছে যেটা কনফিগারেবল। ধরেন একটা টেবিল কত বাই কত, সেটা কিন্তু আমি কনফিগারেশনে আনতে পারি। হয়তো সিস্টেমের কোনো মডিউলের কনফিগারেশন হতে পারে, যেখানে যেখানে কনফিগারেশনের বিষয় আছে সেটাই আমরা কিভাবে কন্ট্রোল করব, যদি কোনো চেঞ্জ আসে সেটাও একটা প্রসেসের মধ্যে আসতে হবে। সো আমরা এই ভিডিওতে চেঞ্জের যে প্রসেস সেটা বললাম এবং তিনটা যে ক্রিটিক্যাল কনসেপ্ট আছে, সিসিবি, চেঞ্জ কন্ট্রোল, কনফিগারেশন কন্ট্রোল, সেটা ডিসকাস করলাম। কুইকলি আমরা চলে যাব ইনপুটের ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমরা ইনপুট ডিসকাস করছি পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেসের। আমাদের চারটি ইনপুট আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্ট, ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট এবং চেঞ্জ রিকোয়েস্ট। সো আমাদের ফার্স্ট যে ইনপুট আছে সেখানে কি কি আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু আমরা বলেছি চেঞ্জ কিভাবে হবে, তার মানে চেঞ্জ ম্যানেজমেন্টের প্রসেস কি, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান কি, স্কোপের বেসলাইন, শিডিউলের বেসলাইন। সো বেসলাইনগুলোই সাধারণত চেঞ্জ হয় চেঞ্জ ম্যানেজমেন্টের প্রসেসের মাধ্যমে। সো শিডিউল বেসলাইন, কস্ট বেসলাইন, দেন স্কোপ বেসলাইন, এগুলো আমাদের বেশি ইনপুট হিসেবে আসবে। প্রজেক্টের ডকুমেন্টস সাধারণত আমরা বেসিস অফ এস্টিমেটস, রিকোয়ারমেন্ট ফিজিবিলিটি ম্যাট্রিক্স, দেন রিস্কের রিপোর্ট, এগুলো আমাদের সাথে রাখি আমরা। সো দ্যাট আচ্ছা রিকোয়ারমেন্ট ফিজিবিলিটি ম্যাট্রিক্স কি মনে আছে, প্রতিটা রিকোয়ারমেন্ট আপনি অন্যান্য কোন কোন ডকুমেন্টে কোথায় গেলে পাবেন সেটা, তাই না? এবং এটা কেন লাগবে, কারণ যে কোনো চেঞ্জ যখন আসবে আপনি ফিজিবিলিটি ম্যাট্রিক্সে দেখবেন যাচ্ছে এটার ব্যাপারে ডিটেইল ইনফরমেশন আমি কোথায় পেতে পারি, তো সেই ডকুমেন্টেও আপনি চলে যাবেন। দেন রিস্কের রিপোর্ট আসতে পারে। দেন থার্ড যেই ইনপুট আছে সেটি হচ্ছে ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট। সো আপনার কোন প্রসেসে থেকে আপনি ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট পেয়েছেন একটু আগে, রাইট? সেটা হচ্ছে মনিটর এন্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক ইন্টিগ্রেশনের যে প্রসেস, সেখানে আপনি ওভারঅল একটা রিপোর্ট করেছেন, সেটাও আপনি আসলে দেখেন যে এই চেঞ্জের ইমপ্যাক্ট আমার আর কোথায় কোথায় হতে পারে, আজকের দিনে আমাদের প্রজেক্টের কি অবস্থা সেটার সাথে আপনি একটু ম্যাচ করে দেখবেন, রাইট? চেঞ্জ রিকোয়েস্ট আমাদের একটা ইনপুট, এই প্রসেসের কাজই চেঞ্জকে ম্যানেজ করা। সো এটা তো ইনপুট হবেই, রাইট? সো যে কোনো প্রসেস থেকে আমাদের চেঞ্জ আসতে পারে, কিন্তু সেই চেঞ্জটা প্রসেস হবে মানে সেই চেঞ্জটাকে নিয়ে আমরা কাজ করব এই যে পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল এই প্রসেসে, এই জন্য এটা আছে। দেন আমাদের আরো যে দুইটা ইনপুট আছে সেটা হচ্ছে খুবই কমন, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আপনি যখন চেঞ্জ করছেন আপনি কেমন এনভায়রনমেন্টে বসে আপনার প্রজেক্ট পারফর্ম করছেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটে আপনার চেঞ্জ করার প্রসেস কি, পলিসি কি, প্রসিডিওর কি, কনফিগারেশন ম্যানেজমেন্ট কিভাবে করা হয়, আগের প্রজেক্টে কিভাবে চেঞ্জ ম্যানেজ করা হয়েছে, এই সব কিছুই কিন্তু আপনার ইনপুট হিসেবে আসতে পারে। সো আমরা ইনপুট ডিসকাস করলাম, টুলস টেকনিক ডিসকাস করব পরের ভিডিওতে। আমরা টুলস টেকনিক ডিসকাস করব এই ভিডিওতে। আমরা কোন প্রসেসে ছিলাম, ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেসে। আমাদের মেইন পারপাস জানা হয়ে গেছে। সো টুলস টেকনিক গুলো যদি আমরা শুনি ইজিলি রিলেট করতে পারবো। শুরুতে যেটা আছে এক্সপার্ট জাজমেন্ট, চেঞ্জ কন্ট্রোল টুল, দেন ডেটা অ্যানালাইসিস, ডিসিশন মেকিং এবং মিটিং। এক্সপার্ট জাজমেন্ট আপনি কেন ইউজ করছেন, আপনার চেঞ্জ যখন আসবে সেই চেঞ্জটাকে আদৌ ভালো হবে নাকি খারাপ হবে, এটার কোথায় কোথায় ইম্প্যাক্ট আছে, কিভাবে ম্যানেজ করা যায়। ওই যে আমি একটা স্টেপ আপনাদের দেখেছি, প্রতিটা প্রসেসেই আমরা প্রতিটা স্টেপেই আমরা এক্সপার্ট জাজমেন্ট ইউজ করছি।
চেঞ্জ কন্ট্রোলের অনেক রকম টুলস থাকে, সাধারণত আমরা চেঞ্জ ফার্স্টে পাই, চেঞ্জ পাওয়ার পরে সেটাকে রেকর্ড করি, রেকর্ড করার পরে আমরা অ্যাপ্রুভাল হয়েছে কি হয়েছে না হয়েছে সেটা দেখি, দেন আমরা ট্র্যাকিং করতে থাকি কোনো একটা টুলস দিয়ে, এক্সেল ফাইল দিয়ে হতে পারে, বিভিন্ন রকম টুলস আমরা সাথে রাখতে পারি। এর জন্য ডেটা অ্যানালাইসিসে আমাদের আছে অল্টারনেটিভ অ্যানালাইসিস এবং কস্ট বেনিফিট অ্যানালাইসিস। ধরেন আমি আগে বলেছিলাম যে আচ্ছা আমার একটা রুম লাগবে 10 ফিট বাই 12 ফিট, সো আমি এখন বলছি না 10 ফিট বাই 12 ফিটে তো হবে না, স্টুডিওর জন্য আমার আরেকটু বড় রুম লাগবে। তখন আপনি একটা চেঞ্জ রিকোয়েস্ট করেছেন, সো আপনি বিভিন্ন রকম অল্টারনেটিভ সলিউশন ডেফিনেটলি চিন্তা করবেন যে আচ্ছা কি কি শেপের হতে পারে সেই রুমটা, আমাদের বিভিন্ন শেপে কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি হতে পারে, আপনার এখন যে ইমপ্লিমেন্টেশনটা হবে, রুমটা যে সাইজটা বড় হবে, কত টাকার মতো আমার খরচ হবে এবং এটা করে আমি বেনিফিট কি পাবো, যদি দেখা যায় বেনিফিট পাচ্ছি তখনই তো আমরা ইমপ্লিমেন্ট করবো, তাই না? সো সিসিডি চেঞ্জ কন্ট্রোল বোর্ড বসে কিন্তু আসলে অল্টারনেটিভ দেখে এবং কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে। এছাড়াও আমাদের ডিসিশন মেকিং এর বিভিন্ন টেকনিক আমরা ইউজ করতে পারি, যেমন ভোটিং, এই চেঞ্জটা কি অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা আমরা ভোটিং করে ডিসিশন মেকিং করতে পারি। অটোক্রেটিক ডিসিশন মেকিংও হতে পারে যদি চেঞ্জ রিকোয়েস্ট খুব বেশি ইম্পর্টেন্ট হয়, হয়তো স্পন্সর চাচ্ছে এটা করতেই হবে, বা ক্লায়েন্ট যে আমি এই চেঞ্জ চাই যে কোনো অবস্থাতে, সো এটা অটোক্রেটিক ডিসিশনই হচ্ছে। আবার মাঝে মাঝে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে ডিসিশন নিই, সেটা হতে পারে। আর লাস্ট যে টুলসটি আছে সেটি হচ্ছে মিটিং। সাধারণত আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট মিটিং এর মাধ্যমেই করে থাকি, এজন্যই মিটিংটাও একটা টুলস। সো আউটপুট ডিসকাস করব নেক্সট ভিডিওতে। পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেসের আউটপুট কি হবে, মানে চেঞ্জ রিকোয়েস্ট এসেছে, আপনি সেটাকে অ্যানালাইজ করেছেন, সেই চেঞ্জটা আপনি অ্যাপ্রুভ করবেন নাকি অ্যাপ্রুভ করবেন না। সো আপনার এক নম্বর আউটপুট হচ্ছে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট হতে পারে, প্রজেক্ট ডকুমেন্ট আপডেট হতে পারে। সো অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্টে কিন্তু আপনার যে চেঞ্জ রিকোয়েস্ট আসলো সেটা আপনি কি কি করতে পারেন, অ্যাপ্রুভ করতে পারেন, আর ফার্দার ইনফরমেশন দিতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে না এই চেঞ্জ করা যাবে না, চেঞ্জ কিন্তু ডিলেও করতে পারেন, আবার এটাকে বাতিলও করে দিতে পারেন। সো বাতিল যদি করা হয়ে যায় তাহলে সেটা আমরা যে স্টেক হোল্ডার চেঞ্জ রিকোয়েস্ট করেছে তাকে জানিয়ে দিচ্ছি, বাট যখন অ্যাপ্রুভ হচ্ছে সেটার জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসে যেতে হবে। যে এই যে আমি বললাম যে রুম চেঞ্জ আমি চেয়েছি, রুমের সাইজ চেঞ্জ করব, তার মানে যখন এটা অ্যাপ্রুভ হবে তখন কিন্তু কনফিগারেশনে গিয়ে চেঞ্জ করতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যান আপডেট করতে হবে, বাজেট রিভাইজ করতে হবে হয়তো। সো এই অ্যাপ্রুভালের সাথে সাথে আরো কিছু কাজ চলে আসবে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট আমি একটু আগেও বললাম যে আপনার যখন একটা চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্রুভড হয় তখন তার সাথে সাথে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কিছু আপডেট হতে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, রাইট? দেন প্রজেক্টের কিছু ডকুমেন্টস আপনার আপডেট হবে। খুব কমন যে ডকুমেন্ট আছে সেটা হচ্ছে চেঞ্জ লগ। সো আমরা সাধারণত একটা চেঞ্জের লগ মেনটেন করি, যে আমাদের এই 10টা চেঞ্জ রিকোয়েস্ট এসেছে, কে করেছে চেঞ্জের রিকোয়েস্ট, কবে সেটা কমপ্লিট হবে, রেসপন্সিবল কে, ডিউ ডেট কি। সো এই টাইপের একটা ইনফরমেশন সহ আমরা একটা ডকুমেন্ট যেটা আমরা মেনটেন করি সেটা আমরা সাধারণত আপডেট করি। সো এই যে ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেস, এর আউটপুট অবশ্যই প্রজেক্টের ডকুমেন্ট, সাধারণত চেঞ্জের লগ। সো এই ছিল আমাদের আউটপুট। এক নাম্বার অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট, দুই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট এবং থার্ড প্রজেক্টের ডকুমেন্টস আপডেট।